ছুটির সকাল, শীতের মৃদু উষ্ণতায় কেউ তখনও ঘুমে, কেউ নাস্তার টেবিলে। হঠাৎ 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ সারা দেশ। মুহূর্তেই চারদিকে দৌড়ঝাঁপ, কান্না আর আতঙ্ক। 21 নভেম্বর শুক্রবার সকাল 10:38 নরসিংদী সদর ও পলাশের মধ্যবর্তী অঞ্চলে এ ভূমিকম্পের উৎপত্তি। এতে এ পর্যন্ত মারা গেছেন 10 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। এই ঝাঁকুনির রেশ না কাটতেই গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরও 3 দফা ভূমিকম্প অনুভূত হয় দেশের বিভিন্ন জায়গায়। আগের দিনের মতোই প্রথম কম্পনের কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী। সন্ধ্যার 2টি কম্পনে একটি বাড্ডায়, আরেকটি আবারও নরসিংদীতে। সব মিলিয়ে 31.5 ঘণ্টায় 4 বার ভূমিকম্পে কেঁপেছে গোটা দেশ। যদিও পরের কম্পনগুলোতে হতাহতের খবর নেই, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘরে, বাইরে, শিক্ষাঙ্গনে এবং কর্মস্থলেও। বিশেষত বড় ভূমিকম্পের পরে গুরুতর আফটার শকের সম্ভাবনা থাকায় দেশব্যাপী এই ঝুঁকি মাথায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পোশাক খাত সব জায়গাতেই জারি করা হয়েছে জরুরি সতর্কতা। এই ভূমিকম্প সবচেয়ে বেশি দুশ্চিন্তা তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হুড়ুহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে 2 দিনে অন্তত 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। শামসুন্নাহার হল, রোকেয়া হল, কুয়েত মৈত্রী হল সহ কয়েকটি হলের পলেস্তরা খসে পড়ার ঘটনাও নিশ্চিত করেছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পোশাক খাত থেকেও জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বিজিএমইএ সব কারখানাকে ভবন কাঠামো, এক্সিট রুট, সিঁড়ি, বৈদ্যুতিক সংযোগ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। এমনকি শ্রমিকদের আতঙ্কিত না হয়ে শান্তভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমন অবস্থায় বিশেষজ্ঞদের পরামর্শ, আফটার শক কিংবা ফোরশকের সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকা, আতঙ্ক না ছড়িয়ে শান্তভাবে নিরাপদ স্থানে অবস্থান করা এবং প্রয়োজন হলে ভবন পরিদর্শন করানো। জরুরি বহির্গমন পরিকল্পনা হালনাগাদ রাখা নিয়েও গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে ভূমিকম্পের এই ধারাবাহিকতা মনে করিয়ে দেয় প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষ কতটা অসহায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা, প্রস্তুতি ও দায়িত্বশীল আচরণই হতে পারে বড় বিপর্যয় থেকে সুরক্ষার সর্বোচ্চ ঢাল। নিয়ম মেনে চললে কমানো সম্ভব বড় ধরনের ক্ষয়ক্ষতিও। মিনালা দিবা, বাংলা ভিশন।